নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি দারুণ মজার একটা বড়া রেসিপি শেয়ার করব। তো আজকে আমি স্যাক আলুর পাতার বড়া তৈরি করে দেখাবো। আর এই বড়াটা গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, তাছাড়া এমনি মুখেও খেতে অসাধারণ লাগে। তো পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি স্যাক আলুর পাতা তুলে নেব। বাড়িতে শাক আলু গাছ লাগানো আছে, আর এই যে শাক আলুর পাতা, এগুলো অনেকে আবার রাঙা আলু বলেও চেনে। আর এই গাছ হয়তো অনেকে শহরে বন্ধুরা চেনেন না, এগুলো কুমড়ো গাছের মতো লতিয়ে যায়। মাটির উপরে গাছ লতিয়ে যায় আর মাটির তলাতে আলু ধরে। এখন আলু ধরার সময় হয়নি। এই পাতাগুলো অনেকটা পান পাতার মতো দেখতে হয়। চলে যাব রান্নাঘরে। পাতার এই বোটা দিকটা একটু কেটে বাদ দেব। এই শাক আলুর পাতা না খেতে হেবি মিষ্টি লাগে। প্রথমে মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াই দেব জল, অল্প একটু হলুদ গুঁড়ো, নুন। জল ভালো করে গরম করে নেব। পাতাগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ভাজা মশলাটা শিলের মধ্যে নিয়ে নেব। এখানে নিচে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে নেব। চাপাটা খুলে দেব। শাক সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জল ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। পাতা থেকে জল ঝরে গেছে, এবার একটা গামলার মধ্যে নিয়ে নেব। এবার এই পাতার মধ্যে দেব কোচানো পেঁয়াজ, অল্প একটু হলুদ গুঁড়ো, বাটা মশলা, অল্প একটু নুন, দেব চালের গুঁড়ো, বেসন। সব কিছু একসঙ্গে ভালো করে চটকে মেখে নেব। এই যে মাখছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালো করে মেখে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দেবো তেল। বড়াগুলো তেলে দেওয়ার আগে হাতটা একটু ভিজিয়ে নেব জলে। এবার এইভাবে নেব আর এইভাবে চ্যাপটা করে নেব।
গাঢ় সবুজ থেকে হালকা লাল কালার চলে এসছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। এই স্যাক আলুর পাতা বড়া ভেজে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বড়াগুলো একদম মুচমুচে হয়েছে। গরম গরম খেতে দারুণ লাগছে। এই ভাজা মশলার সঙ্গে একটু আদা রসুন বেটে দেওয়া হয়েছে না, খেতে আরো বেশি ভালো লাগছে। খেতে এতটাই ভালো হয়েছে না, একটা দুটো খেলে মন ভরবে না। যতক্ষণ না বানিয়ে খাবেন এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। আজকে বড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।